ঘড়িতে 9টা বাজে আর এখনো পর্যন্ত আমি বিছানা ছাড়তে পারিনি। প্রথম কথা, এত ঠান্ডা লাগছে বাইরে। হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আমি সাথী। তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করি। আজকে 6 তারিখ। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। কালকে ভিডিওটা এখনো পর্যন্ত এডিট করা হয়নি, আর এটা হয়তো আজকে একটু রাত করে যাবে, কারণ আমি এখনো এডিট করতে পারিনি। আর এখন আমি বসেছি পড়তে, কারণ কালকে পরীক্ষা আছে। আজকে আমার একটা কাজও আছে, সেখানেও যেতে হবে। রাত্রেবেলা মানসদা, অর্কদা আর মৃন্ময়দা সবার সাথে মিট করার আছে। তো আজকে দাদা বৌদিতে যাওয়ার রয়েছে, এটা হলো মেন। তো ওই কাজটা সেরে এসে আবার সাউথে যেতে হবে। সাউথে একটা কাজ আছে, সেটা সেরে এসে তারপরে আমি ওদের সাথে মিট করব। কালকে এক্সামও রয়েছে, তাই আমি ভাবলাম যে আজকে সকালবেলা একটু পড়ে নিই, কারণ কালকে আবার সকালবেলা তো আর আজকে রাতে তো আর পড়া হবে না। তো এখন একটু পড়ে তারপরে যাব। দিদিভাই দাদাভাই রয়েছে, দাদাভাই দিদিভাই উপরেই রয়েছে। আর আমার বাঁ হাতটাতে প্রচণ্ড যন্ত্রণা করে হয়েছে, কালকে সারা রাত প্রচণ্ড যন্ত্রণা করেছে। কেন হচ্ছে জানি না। এর বাঁদিকের ঘাড়টাও একটু ফুলেছে। আমার মনে হচ্ছে শোয়ার জন্যই এটা হয়েছে। যাই হোক, এখন আমি একটু পড়ি। অনিমেষ সবে উঠেছে, ও মেবি জিমে যাবে। যদি জিমে যায় তাহলে তো মা সব রেডি করেই দেবে। মার আজকে পিকনিক আছে, মা যাবে পিকনিকে। তো এইরকমভাবেই চলছে। আমি এখান থেকে অ্যারাউন্ড ওই 1:30-2টো নাগাদ বেরোবো। আমার সাউথে যেতে হার্ডলি 2 ঘন্টা লাগবে ট্রেনে করে যেতে। তো চলো ভিডিওটা শুরু করেছি সবে। এই ভিডিওটা কালকে যাবে। আজকে দেখি রাতের মধ্যে কালকের ভিডিওটা আপলোড করে দেবো। আমি ভেবেছিলাম উপরে সবার চা খাওয়া হয়ে গেছে, তো আমি যে চিয়ার জলটা খাবো তার জন্য গরম জল করতেও কম্বল থেকে উঠে আসতে ইচ্ছা করছিল না। বাট মা বললো যে সবার এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি, আমাকে একটু চা করতে। বললাম যাক, একটা তো কিছু ছুতো পেয়েছি। যাই হোক, এখন আমি আমার জন্য চিয়ার জল করছি। চিয়ার জলটা হাফ রেডি হয়ে গেছে, আর এদিকে সবার জন্য দুধ চা বসিয়ে দিয়েছি। অনিমেষ রেডি হচ্ছে। অনিমেষ হয়তো চা খাবে না, ও হয়তো ছাতু খেয়ে যাবে। আমি চাটা করে ওপরে দিয়ে আসি। চিয়ার জলটা খেয়ে তারপর আমি ঘরের কাজগুলো করব। আর শ্যাম্পু করব ভাবছি ঠিকই, কিন্তু শ্যাম্পু করতে পারছি না, বিকজ রোদ আজকেও ওঠেনি। তো দেখি কি করা যায়। 11:17 বাজে, আর অনিমেষকে আমি খাবারটা দিয়ে দিয়েছি। অনিমেষ জিম থেকে চলে এসছে। আমার ঘরের কাজও অলমোস্ট হয়ে গেছে। মা বেরিয়ে গেছে, বাবা ভাত করবে, কারণ এত তাড়াতাড়ি ভাত করলে ভাত ঠান্ডা হয়ে যাবে, কেউ খেতে পারবে না। তো আমি এখন যাব, স্নান করব, স্নান করে পুজো দেবো। সকাল সকাল ঘরের মধ্যে মেঘ ঢুকে গেছে, দেখো কুয়াশা পড়ছে, ওই ফুকো দিয়ে আসছে সব কুয়াশা। কি ঠান্ডা পড়েছে, এই যো কি ঠান্ডা পড়েছে, বাপরে বাপ। আমরা কোথায় রয়েছি ভাই, দার্জিলিংয়ে যেতে হবে না, মধ্যমগ্রামী যা কাঁপাচ্ছে। দেখেছি ওয়েদারটা, দেখেছো রান্নাঘরে আলাদাই টেম্পারেচার চলছে। আমার স্নান হয়ে গেছে, এখন পুজো দেব। আর অনিমেষ ওদিকে ঘুরে বেড়াচ্ছে স্নান টান না করে। আরে এদিকে জল বসিয়েছিলাম, গরম জল, ইলেকট্রিক কেটলে। এবার ইলেকট্রিক কেটলে গরম জলটা বসিয়ে দিয়ে আমি ওখানে ফ্রেশ হতে চলে গেছি। স্নান টান করে ঘরে চলে এসেছি। তারপরে আমি জাস্ট ক্রিম টিম মাখছি, হঠাৎ করে দেখছি পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। কিছুই হয়নি, জলটা টকবক টকবক করে ফুটছিল, তো যার ফলে ধোয়া হয়ে গেছে। আর এখন ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। চারদিকে জল পড়েছে, এইটা। তো আমি যাই চটপট করে পুজোটা দিয়ে দিই, দিয়ে ওপরে যাব, খাবো দাবো, তারপরে রেডি হয়ে বেরোবো। 1:06 বাজে, আর আমি ফুল রেডি হয়ে গেছি। এখন বেরোবো। 1:25-এ ট্রেন, আর অনিমেষ আমাকে সেই থেকে তারা দিয়েই যাচ্ছে, তো দিয়েই যাচ্ছে। যাই হোক, মারা তো ওদিক থেকে বেরিয়ে গেছে। আমি এখন জুতোটা পরবো, পরে উপরে যাব, বাবার সাথে দেখা করব, দিদিভাই দাদাভাইয়ের সাথে দেখা করে বেরিয়ে পড়বো। এরপর আবার ওখান থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। 11:15 বাজে, আর আমি বেরোচ্ছি বাড়ি থেকে। জামা প্যান্ট বের করতে করতেই লেট হয়ে গেল। একটাও জামা প্যান্ট হচ্ছে না, এত মোটু হয়ে গেছি আমি। যাই হোক, অনিমেষ এসছে দরজাটা খুলতে। ও একেবারে দরজা দিয়ে চলে যাবে। আমি আজকে আর চাবি নিয়ে যাব না। চলো টাটা। এরপর অনিমেষ ভিডিও কন্টিনিউ করবে, আমি আবার বেরিয়ে করবো। বাই বাই বাই, টাটা। চলো বেরোই, ট্রেন 10 মিনিট পরে রয়েছে, চলে আসবে। টাটা। যাই স্টেশনের দিকে গিয়ে টিকিট কাটতে হবে, ব্যাস। আমি আবার ব্যাক করে আসলাম আমার চশমা আর হেডফোনটা নিতে। চশমাটা তো ওখানে লাগবে না সেরকম, কিন্তু চশমাটি যেতে আসতে যে হাওয়াটা লাগবে না, সেটা চশমাটা প্রোটেক্ট করে চোখটাকে। তার জন্য আমি ওকে পাঠালাম আবার চশমাটা আনতে। ও চশমা আর হেডফোনটা নিয়ে আসুক, একদম সামনেই রয়েছে। ও, হাঁপিয়ে গেছি আমি।
আমি রেডি হয়ে গেছি। কোথায় ও? ওই যে দাঁড়িয়ে রয়েছে। এবার যদি বলেছে কিছু হ্যাঁ বাই, হেডফোনটা যদি আনার কথা বলেছি এবার ছুঁড়ে ফেলে দেবে, বলবে যাও, যেতে হবে না। চলো চলো বেরোই, গিয়ে কথা হচ্ছে। আমি আসলে বালিগঞ্জ গেছিলাম, আর বালিগঞ্জ থেকে ডিরেক্ট আমি ব্যারাকপুর চলে আসি। আর ব্যারাকপুর স্টেশনে এই রকম ভিড় ছিল। ব্যারাকপুরে একটা সভা হচ্ছিল, যার জন্য ব্যারাকপুরে জাস্ট কী ধরনের জায়গা ছিল ওটা। এমনি ব্যারাকপুর প্রচণ্ড কনজাস্টেড এবং ক্রাউডেড। যাই হোক, তারপর আমরা সবাই মিলে মিট করি দাদা বৌদিতে। দেন আমাদের মানে পাগলপান্তিটা চলতে থাকে যখনই আমরা চারজন এক জায়গায় হই। আমরা স্টার্টার অর্ডার দিয়েছিলাম, আর সেই সঙ্গে আমাদের অল টাইম যেটা থাকে সেটা হলো বিরিয়ানি, মাটন বিরিয়ানি সেটা ছিল, সেটাই খাওয়া দাওয়া আমরা করেছি। দাদা বৌদির বিরিয়ানি নিয়ে আলাদা করে বা স্টার্টার নিয়ে আলাদা করে তো কিছু বলার নেই, অনবদ্য খেতে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি মানসদা আর মৃন্ময়দা একসাথে চলে আসি, আর ওদিক থেকে অর্কদা বেরিয়ে যায়। অনেক দিন পরে দেখা হচ্ছে, অনেকটা কথা বলেছি, মানে অনেক দিন পরে। কথা আছে না, কিছু কিছু মানুষের সাথে থাকলেই মনে হয় খুব ভালো লাগে। সে ঠিক অর্কদা, মৃন্ময়দা, মানসদা এদের সাথে থাকলেও মনে হয় ঠিক সেরকমই। যাই হোক, এত রাস্তায় কুয়াশা ছিল, তার মধ্যেই মানসদা আমাদেরকে একদম মধ্যমগ্রাম স্টেশন অবধি ছেড়ে দেয়। ওদিক থেকে মৃন্ময়দা বেরিয়ে যায়, আর আমিও বাড়ি চলে আসি। 10টা 15 বাজে, আর আমি এই মাত্র বাড়িতে ঢুকলাম। মৃন্ময়দা এখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে গেল, মানসদা আমাদেরকে দিয়ে গেল বাড়ি অবধি। খুব ভালো, অনেক দিন পরে দেখা হলো সবার সাথে। আবার একটা প্ল্যান হলো আমার বাড়িতে আসার, নইলে মানসদার বাড়িতে, নইলে অর্কদার বাড়িতে। মৃন্ময়দা যেহেতু এখন শিফট করছে, তো মৃন্ময়দার বাড়িতে এখন পসিবল নয়, তাই হোক, ওদের জন্য বিরিয়ানি নিয়ে এসছে, ওরা দুজনে বিরিয়ানি খাবে, মা আর অনিমেষ দুজনেই। আমি একটু বসবো, তারপর নিচে যাব। নিচে গিয়ে আজ জাস্ট ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। কালকে সকালবেলা উঠে ব্যাগপত্র গুছিয়ে দেন ও বাড়িতে যাব। এবার কিছু কথায় আসি। ওখান থেকে আজকে আমি যেখানে গেছিলাম সেখান থেকে বেরিয়ে আর ভিডিও করতে পারিনি, বিকজ এত ঠান্ডা, আর আমি বাইকে ছিলাম, তো কোনো রকম ভিডিও করা হয়নি। হাওয়ায় মনে হচ্ছিলো উড়িয়ে নিয়ে যাচ্ছিল, তো এই কারণে কোনো ভিডিও করিনি। তারপর স্টেশনে নামলাম, শিয়ালদা স্টেশনে নামার পরে তাড়াহুড়ো করে ট্রেন ধরেছি। মানুষদের সাথে আমার যেহেতু যাওয়ার কথা ছিল, তো এখান থেকে লেট হয়ে যাওয়ার জন্য আমার যাওয়া হয়নি। আমি আবার একা ওখান থেকে যাই, যার জন্যই আরও আমার লেট হয়ে গেছে। তো দৌড়ে দৌড়ে গিয়ে কল্যাণী সীমান্ত ধরলাম, কল্যাণী সীমান্ত ধরে ব্যারাকপুরে নামার পরে তো দেখলেই ব্যারাকপুরে কীরকম রাশ। যাই হোক, ওখান থেকে ব্যারাকপুর নেমে আমরা গিয়ে ব্যারাকপুরে কিছু একটা মিছিল হচ্ছিল, সভা হচ্ছিল মেনলি, যার জন্য ব্যারাকপুরও প্রচণ্ড ভিড়। দাদা বৌদিতে তো অ্যাজ ইউজুয়াল ভিড়। আর আমরা যাওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া করলাম, গল্প আড্ডা করলাম। যতটুকু ক্লিপ তুলেছি ওইটুকুই, বেরিয়ে আসার সময় কোনো রকম ক্লিপ তোলা হয়নি। আর অনিমেষ আজকে সারাদিনে ওর প্রচুর ব্যস্ততা ছিল, যার জন্য সেরকম করে কোনো ভিডিও করতে পারিনি। এখন আমি ফ্রেশ হব, এক প্রকার তো ফ্রেশ হয়েই গেছে, এবার জাস্ট ফেসটা ক্লিন করব, ক্লিন করে আমি শোবো। আর আমার এইখান থেকে শুরু করে হাত অবধি পুরো বাঁ হাতটা ধরে ব্যথা করছে, কেন করছে জানি না। অনিমেষ একটুখানি টিপে দেবে ঘাট দিয়ে, একটু ঠিক, আশা করি ঠিক হয়ে যাবে। আর কালকের ভিডিওটা এখনো পর্যন্ত এডিট করা হয়নি, সেটাকে আজকে রাতেই এডিট করব। এডিট করে কালকের জন্য আপলোডের জন্য না শিডিউল করে দেব, আর সেটাই এই কাজটা রয়েছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। কালকে ভিডিও শুরু হবে এখান থেকে, বাট শেষ হবে ওই বাড়িতে গিয়ে, আর পরপর কিছুদিন ওই বাড়ির সিরিজ চলবে। তো চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।